আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যা সঠিকভাবে পালন করলে মহান আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিতে পারেন। ভাবুন তো, সামান্য কিছু নেক আমলের বিনিময়ে চিরস্থায়ী আগুনের শাস্তি থেকে মুক্তি। নিশ্চয়ই এটা মুমিন বান্দার জন্য অনেক বড় পাওয়া। প্রথম আমল। প্রথমেই যে আমলের কথা বলবো তা হলো ঈমানের সাক্ষ্য দেওয়া এবং এর উপর অবিচল থাকা। একমাত্র আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা এবং তার সাথে কোনো শরিক না করাই হলো ঈমানের মূল ভিত্তি। যে ব্যক্তি খালেস অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য দেয় এবং এর উপর দৃঢ় থাকে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। তবে এই সাক্ষ্যকে শুধু মুখে বলা নয়, বরং এর অর্থ বুঝে জীবনে বাস্তবায়ন করতে হয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমলটি হলো 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এবং এক জুমা থেকে অন্য জুমা মধ্যবর্তী গুনাহের কাফারা, যতক্ষণ না কবিরা গুনাহ করা হয়। সহিহ মুসলিম। যারা মনোযোগের সাথে, সময় মতো এবং পরিপূর্ণ রুকু সেজদার মাধ্যমে সালাত আদায় করে, আশা করা যায় তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তৃতীয় আমলটি হলো রমজান মাসের রোজা রাখা। আল্লাহ তাআলা এই মাসটিকে বিশেষভাবে বরকতময় করেছেন। যারা ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তাদের অতীতের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জিত হয়, যা জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায়। চতুর্থ আমলটি হলো আল্লাহ তাআলার পথে দান করা। যাকাত আদায় করা ফরজ ইবাদত। এছাড়াও নফল দান সদকা বিপদ আপদ থেকে রক্ষা করে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মাধ্যম। পবিত্র কোরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের উপমা একটি বীজের মতো, যা 7টি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে 100 দানা থাকে। আর আল্লাহ যাকে চান তার জন্য বহুগুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সূরা বাকারা আয়াত 261। দানশীল ব্যক্তি আল্লাহর রহমতের ছায়ায় থাকে এবং জাহান্নাম থেকে নিরাপদ থাকে। পঞ্চম গুরুত্বপূর্ণ আমল হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি নিহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। যারা তাদের পিতামাতার খেদমত করে, তাদের দোয়া নেয়, তাদের সাথে ভালো ব্যবহার করে, আশা করা যায় আল্লাহ তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। ষষ্ঠ আমলটি হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা ও ক্ষমা করা। সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য মানুষের সাথে সুন্দর আচরণ করা এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনো, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। সহিহ মুসলিম। ক্ষমাশীলতা ও সুন্দর ব্যবহার মানুষকে আল্লাহ তাআলার কাছে প্রিয় করে তোলে এবং জাহান্নাম থেকে দূরে রাখে। সপ্তম আমলটি হলো আল্লাহর ভয়ে কাঁদা। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চোখ আল্লাহর পথে পাহারায় রাত জাগে। তিরমিজি। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখা এবং তার কাছে কান্নাকাটি করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। প্রিয় দর্শক, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আমল, যা সঠিকভাবে পালন করলে আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে দিতে পারেন। তাই আসুন আমরা সকলেই এই আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি লাভ করি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। আমিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।